আচ্ছা, লগ আউট করেই দেখায়। এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, সে পেমেন্ট প্যানেলে অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড যেটাই বলেন না কেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড সেম ওই যে আগে যেটা দিছি ওইটাই ইনসাইড। এটা ডিটেলস আমি সেন্ড করে দিব, ঠিক আছে। সো এখান থেকে ডিফল্ট আছে, এটার আছে টুল লাগবে, এটারে সিলেক্ট করে নেবেন। এটা আছে ব্র্যান্ড, ঠিক আছে। এই যে ডিফল্টটা জাস্ট এখানে এসে এই যে ডিফল্ট থাকলে টুল লাগবে, যে এই ব্র্যান্ডটা আছে এটা সিলেক্ট করলে এখানে সব কিছু দেখাবে। যে এখানে দেখা যাচ্ছে টোটাল পেমেন্ট, পেন্ডিং পেমেন্ট, আনপেইড, ঠিক আছে, টোটাল কাস্টমার, এই যে সব আছে। বিকাশ যে পেমেন্ট হয়েছে এই কারণে এখানে পুরো 4টা বিকাশেরই দেখাচ্ছে। আর যদি নগদ রকেট হয় তখন এই 4টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখাবে যে টোটাল কয়টা পেমেন্টকে দেখি কমপ্লিট হয়েছে। এখানে এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটিকে এখানে দেখাবে। আরেকটা জিনিস এখানে হচ্ছে আপনার এই রিপোর্টে আসলে এইগুলো দেখতে পারবেন, আপনি রেভিনিউগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এই যে মেন হচ্ছে ট্রানজ্যাকশনটা, এই যে ট্রানজ্যাকশনে আসলে এই যে কোন কোন অর্ডার কমপ্লিট হয়েছে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন। এই যে উপরে ফিল্টার করতে পারবেন কমপ্লিট কতগুলো হয়েছে, এই যে এগুলো কমপ্লিট হয়েছে সব এখানে দেখাচ্ছে। এবং যে কোনটা পেন্ডিংয়ে আছে, এই যে ধরেন যে আপনি 109 টাকা পাঠাইছিলেন আপনার ডিভাইস কোনো কারণে অফলাইন, ঠিক আছে। সো এরকম যদি হয় তাহলে হচ্ছে জাস্ট এই যে এর উপরে একটু ক্লিক করবেন, করার পরে এই যে বিস্তারিত দেখতে পারবেন, ঠিক আছে। এই যে যদি সিন্ডার নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি ঠিক থাকে এবং টাকাটা যদি আপনি রিসিভ করেন তাহলে এটারে আপনি জাস্ট করে দিবেন, এই যে এডিটের করার পরে এই যে এখানে অ্যাপ্রুভ লেখা আছে কনফার্ম, ঠিক আছে। ওকে, এটা করে দিলে হয়ে যাবে। তারপরে সেন্ড আইপিএন এটা একবার করে দিবেন, তাহলে আর কি এই অর্ডারটা অটো মানে হয়ে যাবে, ওই সাইটও হিট করবে, অর্ডারটা অটো কমপ্লিট হয়ে যাবে, কাস্টমারেরও ইমেলটা চলে যাবে, ঠিক আছে। মানে এই পেন্ডিং অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। আর যদি কোনো কারণে ধরেন যে টাকা পাঠায় নাই, ঠিক আছে, তখন আর কি জাস্ট এই যে এখানে ক্যান্সেলে ক্লিক করে কনফার্ম করবেন, তারপরে আবার কনফার্ম, জাস্ট এটা করলে হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আর কি, মানে আপনার ওই ডিভাইসটা কোনো কারণে আর কি অফলাইন ছিল, যার কারণে এই এসএমএসটাই পেমেন্ট প্যানেলে পাঠায় নাই, পাঠাতে পারে না, এই কারণে আর কি ওই পেমেন্ট এই অর্ডারটা পেন্ডিংয়ে চলে আসছিলো। একটা জিনিস, এই যে ডিভাইসে যদি ক্লিক করেন মেনু থেকে তাহলে আপনার ওই ফোনের নাম সহ দেখতে পারবেন, ফোনের নাম সহ এই যে ডিভাইস নেম, মডেল, তারপরে অ্যান্ড্রয়েড ভার্সন সব কিছু এখানে দেখাচ্ছে। লাস্ট হচ্ছে আপনার 11টা 13 অ্যাক্টিভ ছিল, ঠিক আছে, 11টা 13 অ্যাক্টিভ ছিল, এই যে এখানে দেখাচ্ছে। ওকে, এখন যদি এখান থেকে এসএমএস ডাটাতে আসেন, এই যে এসএমএস ডাটা এখানে আসলে দেখতে পারবেন যে এইকে ফিল্টার করতে পারবেন, এই যে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অর্থ হচ্ছে যে আপনার এই টাকাটা আপনি রিসিভ করছেন, এই টাকাটা রিসিভ করছেন, কিন্তু এখন ইউজ হয় না। ইউজ হলে তখন এই যে ইউজে যদি ক্লিক করেন দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে আপনার ডিভাইস নেম দেখাচ্ছে এবং মেথড বিকাশ, এই নাম্বার থেকে 10 টাকা সেন্ড করছে। সেন্ড করলে আছে আপনার ওই নতুন ব্যালেন্স অ্যাড হয়েছে হচ্ছে 130 টাকা। আচ্ছা, এটা ইউজ হয়েছে, এটা আজকে, হ্যাঁ সব কিছুতে আজকে ডেট, এটা আর কি এরকম স্ট্যাটাস ইউজ দেখাবে যখন ওই ট্রানজ্যাকশন আইডিটা ইউজ হয়ে যাবে, ঠিক আছে। যদি ওয়ালে ক্লিক করেন এখানে দেখতে পারবেন কোনটা ইউজ হয়েছে কোনটা পেন্ডিং, ঠিক আছে। আর যেগুলো এখান থেকে লাগবে না সেগুলো এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। বাট এই যে অ্যাপ্রুভ যেইগুলো লেখা, এই অ্যাপ্রুভ এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কালকের ডাটা সম্ভবত, হ্যাঁ। সো আমি টেস্ট করছিলাম সেই ডাটা হবে রাত্রে, হ্যাঁ ঠিক আছে। এই ডাটা যাক আপনার জাস্ট এখান থেকে ফিল্টার করে অ্যাপ্রুভে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে বর্তমানে এই ডাটাগুলো আপনার ওই পেমেন্ট প্যানেলে অটোমেটিক অ্যাপ্রুভ করেছে। আর কাস্টমার যদি এই যে 109 টাকার এটা দেয় না, এটা হচ্ছে জাস্ট করে, যদি আপনার সাবমিট করে তাহলে সে এই অর্ডারটা করতে পারবে, অটো কমপ্লিট হয়ে যাবে কাস্টমারের। তো এখন এটা বর্তমানে স্টোর হয়ে আছে ডাটাটা, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন।
এই ছিল হচ্ছে পেমেন্ট প্যানেলের একটু বেসিক। আর যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, এই যে এখান থেকে মেনু, এই দেখেন ডাইন সাইডে যে মাই অ্যাকাউন্টে আসার পরে এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, তারপর পাসওয়ার্ড। ঠিক আছে, এই যে নিউ পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জ দিলে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। তারপর যদি গেটওয়েতে আসি, এখানে গেটওয়েতে বর্তমানে বিকাশ এবং রকেট অ্যাক্টিভ আছে। এখান থেকে যদি আমি এডিটে ক্লিক করি, যে মিনিমাম কত টাকা সেন্ড করতে পারবে এবং ম্যাক্সিমাম এর জন্য কোনো চার্জ নেবেন কিনা ইত্যাদি এখানে সব বেসিক দেখাবে। আর এই যে কনফিগারেশনের মধ্যে নাম্বার, এই নাম্বারটা আপনি যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করে জাস্ট এইখানে সেভ দিয়ে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আর নতুন কোনো গেটওয়ে অ্যাড করতে হলে এই যে এখানে যেই প্লাস বাটন আছে, এই যে দুইটা থাকবে এখানে। সো এই যে এখানে হচ্ছে এই বেগুনিটায় যদি আমি ক্লিক করি, তো এখানে সার্চ, এই যে গেটওয়ে মোবাইল ভার্সন, এই কারণে দেখাচ্ছে এরকম, মানে ফুল নামটা দেখাচ্ছে না, কিন্তু ডেস্কটপ বা এসে ফুল নামটা দেখাবে। এই যে এখানে প্রথমটাই ক্লিক করলাম, করার পরে ধরেন নগদ অ্যাড করবো, জাস্ট এই যে নগদ পার্সোনাল, সেই এখানে এটা ক্লিক করবো, যে ক্রিয়েট করলে আমার নগদটা অ্যাড হয়ে গেছে। বাট এটারে আমরা এখন এডিটে ক্লিক করে কনফিগারেশনটা করতে হবে। যেমন ধরেন যে মিনিমাম কত টাকা এখানে সেট করতে হবে, এখানে দিয়ে দিলাম মিনিমাম 10 টাকা, ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট এখানে দিতে হবে, কত টাকা পাঠাতে পারবে, আমি 25,000 দিয়ে দিলাম। ওকে, এখন জাস্ট এই যে এখানে পেন্ডিং পেমেন্ট এনাবেল করে দিতে হবে। আর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করতে চাচ্ছেন নগদের জন্য, সেই নাম্বারটা এখানে দিয়ে সেভে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এই ছিল আর কি গেটওয়ে অ্যাড করা বা এডিট করা। ঠিক আছে, তো যদি না লাগে এখান থেকে জাস্ট ডিঅ্যাক্টিভ করে রেখে দিতে পারবেন। এই যে এডিটে আসার পরে এই যে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এই যে স্ট্যাটাসের মধ্যে অ্যাক্টিভ আছে, এটা ইনঅ্যাক্টিভ করলে ওটা আর ওই সাইটে গেটওয়ে হিসাবে কাজ করবে না। তো আপনার এখানে ওই সেটিং সব এক থাকবে, না লাগলে এখান থেকে আবার ডিলিটও করতে পারেন, পরে অ্যাড করা যাবে। এই যে এখানে এই বাটনে ক্লিক করে। আর এটা হচ্ছে ব্যাংক, এই যে গ্রিন কালারে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাংক পেমেন্টের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল এমএফএস গেটওয়ে। এই ছিল আর কি পেমেন্ট প্যানেলের টুকটাক